জানে এই বিষয় কারা করেছে, দোষীদের আড়াল করার জন্য পুলিশ কোনো তদন্ত করেনি। একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ে সোমবার দিন হারিয়ে গেল, তার পরিবারের লোক সোমবার রাত্রিবেলা ডায়েরি করলো। পুলিশ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে শনিবার। পুলিশ কি 4 দিন ধরে অপেক্ষা করছিল যে কখন মেয়েটির লাশ কোনো নর্দমায় বা পুকুরে ভেসে উঠবে, তারপরে পুলিশ তদন্তে নামবে? বাংলার প্রতিটা জায়গায় আজকে নারী সুরক্ষা বলে কিছু নেই। 8 থেকে 80 কোনো নারী মহিলা সুরক্ষার অভাব। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। একদম এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি নিমতা থানার সামনে। উত্তর দমদম পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে কিন্তু একটি ব্রুটাল মার্ডার, অর্থাৎ পাশবিক অত্যাচার করে একজন প্রাপ্তবয়স্ক নয় এরকম একজন মহিলা, একটি বাচ্চা মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি ভারতীয় জনতা পার্টির। সেই দাবিতেই কিন্তু আজকে নিমতা থানার চত্বরে, নিমতা থানার ঠিক সামনে তারা ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি করছে। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, দুদিকের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টি উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি এবং রাজ্য নেতৃত্ব ফাল্গুনী পাত্র। কি হয়েছে? দেখুন, যে প্রিয়া দত্ত 12-এ পড়ে মেয়েটি, সে একটা নাবালিকা মেয়ে। তার বাড়ি থেকে ডায়েরি হয়েছিল 18 তারিখ। তারপরে পুলিশ কি তদন্ত করেছে, কেন তদন্ত করেনি? কালকে তাকে যখন বডি ফুলে ওঠে, ভেসে ওঠে, তারপরে তার বডি পুকুর থেকে পাওয়া গেল। সে 3 নম্বরে থাকে, 4 নম্বর থেকে বডি পাওয়া গেছে। 4 নম্বরে থাকে, 3 নম্বর থেকে বডি পাওয়া গেছে। তাহলে আপনি ভাবুন যে আজকে পুলিশের ভূমিকা কি আছে, এখানে প্রশাসন বলতে কি আছে। আজকে মেয়েটির মুখে বিভিন্ন ধরনের দাগ, তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা কিভাবে তাকে ফেলে দিয়ে গেছে, সেই তদন্ত কেন হলো না? কারণ পুলিশ জানে এই বিষয় কারা করেছে, দোষীদের আড়াল করার জন্য পুলিশ কোনো তদন্ত করেনি। এবং বর্তমান কোনো পোস্টমর্টম ছাড়াই বলছে এটা নাকি আত্মহত্যা হয়েছে। তার মানে এই পুলিশকে সবার আগে ধরা উচিত, পুলিশের বিরুদ্ধে কেস করা উচিত। পুলিশ ক্রিমিনালদের আড়াল করছে, কারণ এদের মাধ্যমেই তোলাবাজি, হারমাতগিরি, ভয় দেখানো, ভোট লুট, সন্ত্রাস, এলাকা দখল সবকিছু চালায়। অর্থাৎ এদেরকে যদি পুলিশ জেলে পুরে দেয় তাহলে এলাকা দখল করবে কে, ভয় দেখাবে কে, ভোট লুট করবে কে? সেই জন্য একদম এদের ছাতার তলায় একদম গায়ে হাত বুলিয়ে তাদেরকে একদম রাজার রেখে দিয়েছে পুলিশ তাদের ছত্রছায়ায়। এবং এই জন্যই এই সন্ত্রাসবাদী, এই অত্যাচারী, এই নারী নির্যাতন, এই ধর্ষণ একের পর এক বেড়ে চলেছে এই পশ্চিমবঙ্গে। যেখানে পুলিশ মন্ত্রী এদেরকে আড়াল করে, যেখানে পুলিশ মন্ত্রী যারা রেপ করে, যারা মার্ডার করে তাদের পক্ষে গিয়ে দাঁড়ায়, সেখানে এইখানে এই ধরনের হাল হওয়াটাই স্বাভাবিক। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে আমরা এর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে আমরা কোর্টে যাব। কিন্তু পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে কি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে? দেখুন, সব থেকে বড় প্রশ্ন যে আজকে যে পরিবারের এত বড় ঘটনা ঘটলো, সেই পরিবারের বাড়িতে কেউ নেই কেন? কোন ভয়ে, কাদের ভয়ে তারা এখান থেকে পলাতক? একজন মেয়ে মারা গেছে, যারা ডায়েরি করেছে তাদের সেই আঘাত, একটা বাচ্চা মরার শোক, সেটাকে বাদ দিয়ে তারা কোথাও চলে গেছে, তাদের বাড়িতে তালা ঝুলছে কেন? কারা ভেতর থেকে এদেরকে ভয় দেখাচ্ছে? এটারও তদন্ত হওয়া প্রয়োজন আছে। পুলিশকে আজকে কি জানাবেন, মানে ডেপুটেশন হবে কি? দেখুন, পুলিশকে জানিয়ে কতটা, কারণ পুলিশ সব জানে, জেনে শুনেই আড়াল করছে। তবুও আমরা আইনের দ্বারস্থ হব, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এবং যদি এটা না হয় আমরা এটা কোর্টের কাছে আমরা যাব এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চাই আমরা। একদমই তাই, পরিষ্কার নারী সুরক্ষার বিরুদ্ধেই গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি। থানা এর আইসি বাবু এখানে একমাত্র এই পিছনের তাম অঞ্চলকে একটা ক্রিমিনাল ইনফেস্টেড জায়গায় পরিণত করেছেন, যেখানে বিভিন্ন অসামাজিক তত্ত্ব কার্যকলাপ চলে এবং তার ভাগ সময় মতোই থানায় পৌঁছে যায়। পুলিশ কাজ করবে কখন? ওই ভাগ আর তোলা তুলতেই তো ব্যস্ত, যার মূল্য জীবন দিয়ে চোকাতে হলো আমাদের ঘরের বোন প্রিয়া দত্তকে। এই ঘটনার তদন্ত সঠিকভাবে না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।